দীর্ঘ ৩৪ বছরের নিরবিচ্ছিন্ন বাম শাসনের পর ২০১১ সালে একটা তথাকথিত পালাবদল হল। লক্ষ্য ছিল একটাই, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। মানুষ সরকারের সমালোচনা করতে পারবে, নিজের মতামতকে প্রকাশ্যে যে কোনো সামাজিক স্তরে তুলে ধরতে পারবে, নির্ভয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, সংখ্যাগরিষ্ঠতা পেলে পঞ্চায়েতে বোর্ড গঠন, মধ্যমেধার চাষ বন্ধ হবে, কোন প্রতিবাদকে বাজেয়াপ্ত করা হবে। কিন্তু ২০১১ সালে পশ্চিমবঙ্গের মানুষের অভিজ্ঞতা কি হল? একটা একদলীয় একচেটিয়া একাধিপত্যের পরিবর্তে আরেকটা হেজিমনি গ্রাস করল পশ্চিমবঙ্গ। যে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি স্লোগান দিয়ে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী ক্ষমতার পট পরিবর্তন করেছিলেন, ক্ষমতায় আসার ৫ বছর পর থেকে আজকে সেই ন্যারেটিভ তার সামনে দাঁড়িয়ে পড়ে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনো সরকার নেই। সরকার নামে যেটা আছে সেটা লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম। তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে যাবেই। আর এই লড়াই শুধুমাত্র বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই নয়, এই লড়াই সাধারণ মানুষের সঙ্গে তৃণমূলের লড়াই। এই লড়াই প্রকৃতির সঙ্গে তৃণমূলের। তৃণমূল শুধু মানব জীবনের প্রত্যেকটা পদক্ষেপকে রেস্ট্রেন্ট করেনি, তারা এ রাজ্যের ইকোলজিক্যাল ব্যালেন্সকে পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে। মধ্যমেধার চাষের পরিবর্তে এ রাজ্যে সরাসরি শিক্ষকের চাকরিকে খোলা বাজারে বিক্রি করে দেওয়া হয়। প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেক সরকারি ডিপার্টমেন্ট আজকে দুর্নীতি ছাড়া এক পাও এগোতে পারে। দুর্নীতি এবং তৃণমূল কংগ্রেস কার্যত সমার্থক শব্দ হয়ে গেছে। নির্বাচন আগত, 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, অবিজেপি শাসিত কেরল এবং তামিলনাড়ু তারা এসআইআর সম্পূর্ণ করেছে। কিন্তু এ রাজ্যের সাংবিধানিক সংস্থাকে, গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে মানুষের মৌলিক অধিকারগুলোকে পদদলিত করে দেয়া হয়। এই সরকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করছে। সংবাদ মাধ্যম আক্রান্ত, বিচার ব্যবস্থা আক্রান্ত এবং সর্বোপরি সাধারণ মানুষ আজকে এই আক্রমণের শিকার। ঠিক এই যুগ সন্ধিক্ষণে প্রকৃত পরিবর্তনের লক্ষ্যে আমরা আপনাদের কাছে সামনে আসতে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। ১ মার্চ থেকে আমাদের এই পরিবর্তন যাত্রা শুরু হয়। ৯টি জায়গায় এই পরিবর্তন যাত্রা শুরু হবে। 1 মার্চ 4টি বড় জনসভা এবং 2 মার্চ 5টি বড় জনসভার মধ্যে দিয়ে পরিবর্তন যাত্রার সূত্রপাত। এখানে উপস্থিত থাকবেন আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীন, শ্রী রাজনাথ সিং, শ্রী জগৎ প্রকাশ নাড্ডা, শ্রী অমিত শাহ, বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই যাত্রা শুরু হবার পর 3 এবং 4 তারিখ দলের জন্য যাত্রা বন্ধ থাকবে। 5 তারিখ 9টি জায়গা থেকে যাত্রা আবার শুরু হয়ে 10 তারিখ কলকাতায় এসে শেষ হবে। এই যাত্রা চলাকালীন 64টা বড় জনসভা হবে, 300-র বেশি রিসেপশন বিভিন্ন জায়গায় যাত্রাপথে হবে। সেটাও ছোট একটা সভার আকার নেবে এবং 200টা জায়গায়, এর বাইরেও 250 জায়গায় রিসেপশন। স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ,
বিভিন্ন অরাজনৈতিক মানুষজন তারা আমাদের জানিয়েছেন তারা এটাকে স্বাগত জানান। 250টি বিধানসভা ক্ষেত্রের উপর দিয়ে এই যাত্রা চলবে এবং বাকি যে 44টা বিধানসভা আছে এই বিধানসভায় যাত্রা শেষে যে প্রধানমন্ত্রীর জনসভা, যার এখনো সঠিক তারিখ আমরা আপনাদের দিচ্ছি না, প্রধানমন্ত্রীর জনসভা দিয়ে যাত্রা শেষ হবে এবং সেখানে এই সভাকে চালানোর জন্য আসার জন্য সবাই ব্রিগেড চলো বা পরিবর্তন করার লক্ষ্যে সেখানে ভিন্ন কর্মসূচি 44টা বিধানসভায় হবে। এছাড়াও বৃহত্তর কলকাতার 29টি বিধানসভা ক্ষেত্রে প্রত্যেক জায়গায় ট্যাবলো বেরোবে, ব্রিগেড চলো অভিযানের জন্য বিভিন্ন জায়গায় পথসভা হবে এবং যাত্রা একটি বিশেষ জায়গা থেকে বেরিয়ে যাবার পরেই সেখানে ধারাবাহিকভাবে পথসভা শুরু হয়ে যাবে, স্কোয়াড মিছিল শুরু হয়ে যাবে। সার্বিকভাবে আমাদের লক্ষ্য সমাজের সর্বস্তরের মানুষ, যে কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী মানুষ আমাদের এই যাত্রায় অংশগ্রহণ করার, কারণ এটা পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। 2217 কিলোমিটারের বর্ডার আমাদের বাংলাদেশের সঙ্গে। আজকে বাংলাদেশের সীমান্ত বরাবর যে জামাতের উত্থান, সাম্প্রতিক নির্বাচন এবং যেভাবে শুধু পশ্চিমবঙ্গ নয় বিহার এবং ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, ISIS এর জঙ্গি ধরা পড়ছে এখান থেকে, আজকে লস্করে তৈবার জঙ্গির যোগাযোগ পাওয়া যাচ্ছে মালদা জেলায়, এবং সর্বোপরি এখান থেকে যে এক্সোডাস চলেছে, এক্সোডাস অফ মেরিট, এক্সোডাস অফ ক্যাপিটাল, এক্সোডাস অফ লেবার, যেভাবে আজকে পশ্চিমবঙ্গ থেকে চলছে, সেই সার্বিক আর্থসামাজিক ধ্বংসের হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে আমরা আহ্বান করছি সমাজের সর্বস্তরের মানুষদের, এমনকি যারা তৃণমূল কংগ্রেসের অংশগ্রহণ করেছেন, অপ্রাসঙ্গিক তৃণমূল কংগ্রেসকে সম্পূর্ণ বিপরীত অবস্থায় থেকে যারা ঘাম রক্ত দিয়ে দেওয়ালে হাসফুল চিহ্ন এঁকেছিলেন, যারা দীর্ঘ 15 বছরে তৃণমূল কংগ্রেসের ক্ষমতার অমৃত রস পান করেননি, তারাও এই পরিবর্তনে আসুন। কংগ্রেস সামান্যভাবে অবশিষ্ট থাকলেও প্রত্যেক জাতীয়তাবাদী কর্মীর কাছে আমরা আবেদন জানাচ্ছি, আগে পশ্চিমবঙ্গকে বাঁচান। আমাদের আবেদন সমস্ত বামপন্থী কর্মীদের কাছে, তারা যে কোনো ধরনের স্বপ্ন দেখতে পারেন, মতাদর্শগত ভিত্তিতে আমাদের সমালোচনা করতে পারেন, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে গভীর অসুখ, সেই অসুখ থেকে বাঁচানোর জন্য আপনারা এগিয়ে আসুন। মতাদর্শ আপনার হৃদয়ে রাখুন, পতাকা আপনার বাড়ির কোনো উঁচু জায়গায় তুলে রাখুন, কিন্তু এই নির্বাচনে স্লোগান একটাই, 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। ধন্যবাদ। মাননীয় শুভেন্দু দা এই বিষয়ে উনি বলবেন। শুভ সন্ধ্যা পরম প্রিয় সাংবাদিক বন্ধুগণ। বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যার 15 কোটি প্রাথমিক সদস্য, ভারতীয় জনতা পার্টি, যার একটাই মন্ত্র নেশন ফার্স্ট, রাষ্ট্র সর্বোপরি, তার পক্ষ থেকে এবং রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমি সকলকে স্বাগত এবং অভিনন্দন জানাই। আজকে আমাদের যে পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে উদ্দেশ্যে আপনাদের আমরা আমন্ত্রণ করেছিলাম, আমরা মিলিত হয়েছি, আপনারা এসেছেন, সেটি হলো পরিবর্তন যাত্রার সূচনা যে বুকলেট সেটা প্রকাশ করা এবং তার থিম সং সহ একটি অল্প স্বল্প সময়ের ভিডিও আপনাদের সামনে প্রচারিত হলো, যা সকলের মোবাইলে রাজ্যের পৌঁছে যাবে। আমি মাননীয় রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ, অগ্রজ নেতা শ্রমিক ভট্টাচার্যকে ধন্যবাদ জানাবো। তিনি এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন। আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি এবং ভারত সরকারের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শিক্ষাবিদ ডক্টর সুকান্ত মজুমদার আছেন। আমার পরে তিনি কেন পরিবর্তন যাত্রা সে বিষয়ে তার উপস্থাপনা রাখবেন। সতীর্থ দেবজিৎ সরকার, অ্যাডভোকেট রিতেশ তেওয়ারি,
নীলাঞ্জন রায়, অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, তাদেরকেও বা তাদের পক্ষ থেকেও আপনাদের শুভেচ্ছা জানাই। মূল বিষয়বস্তু শ্রমিকদা বলে দিয়েছে। আমার যে বিষয় আপনাদের কাছে বলা, সংযোজন করা, এই যাত্রা মোট 5000 কিলোমিটার ব্যাপী। এই যাত্রার যে রুট ম্যাপ তার মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং ভারতীয় জনতা পার্টি যেমন গৃহ সম্পর্ক অভিযান করছে, এই অভিযান আজকের নয়, সদস্যতা সংগ্রহের সময় থেকে 24 সালের শেষ থেকে আমরা এই প্রথম এই রাজ্যের 1.5 কোটি মানুষকে ভারতীয় জনতা পার্টি পরিবারে যুক্ত করতে পেরেছি, যেটা একটি বিরাট সংখ্যা রাজনৈতিক এবং অন্যান্য দৃষ্টিভঙ্গির ভিত্তিতে। আমরা এবারে 1 কোটি গণদেবতা জনতা জনার্দনের কাছে ভারতীয় জনতা পার্টির পরিবর্তন যাত্রার লক্ষ্য, উদ্দেশ্য, বাংলার বর্তমান পরিস্থিতি, আগামীর বাংলা কেমন হওয়া উচিত, সর্বোপরি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকে একদিকে সরকারি কর্মসূচি, হাজার হাজার কোটি টাকা রাজ্যের বিনিয়োগ, উদ্বোধন এবং শিলান্যাস, সাথে লক্ষ লক্ষ মানুষের সংযুক্তিকরণের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্যগুলি, একটি আবহাওয়া খারাপের জন্য তিনি অডিও বক্তব্য রেখেছিলেন রানাঘাটে তাহেরপুরে, বাকি 5টাতেই তিনি ফিজিক্যাল স্পিচ রেখেছেন এবং লোকসংখ্যাও আপনারা দেখেছেন। সেখানে তিনি পরিবর্তনের মূল সুর বেঁধে দিয়েছিলেন। সেটাকেই আমরা একেবারে গাঁ-গঞ্জ, হাট, নগরে, গ্রামে, প্রান্তে, পাহাড়ে, সাগরে, জঙ্গলমহলে, তরাই, ডুয়ার্সে, মহানগরে, নগরে এবং প্রান্তিক এলাকায় আমরা পৌঁছে দেওয়ার জন্যই এই একটি বড় কর্মসূচির আয়োজন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী মেট্রো রেলের উদ্বোধনের দিন দমদমে তিনি বলেছিলেন, আমি পশ্চিমবাংলার হিত গৌরব ফেরাতে চাই, বিজেপিকে সরকারে আনুন, এবং তিনি সেদিনই বলেছেন আমি গ্যারেন্টার। মাননীয় প্রধানমন্ত্রীকে গোটা পৃথিবীর মানুষ বিশ্বাস করেন, পশ্চিমবাংলার মানুষও তার প্রতি আস্থাশীল। ভারতবর্ষের 140 কোটি মানুষ তো আছেনই, তাই পশ্চিমবাংলার হিত গৌরবকে ফিরিয়ে আনার গ্যারেন্টার নরেন্দ্র মোদীজি তিনি রেখেছেন। তাই এই পরিবর্তন যাত্রা সফল হবে, এটা আমরা আশা করি। মাননীয় রাজ্য সভাপতি বলেছেন যে এই পরিবর্তন যাত্রা কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সদস্য, সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত শুভানুধ্যায়ী ভোটারদের মধ্যে সীমাবদ্ধ না রেখে তার ব্যাপ্তি আরও বাড়িয়ে জনগণকে সংযুক্তিকরণের মধ্য দিয়ে এই পরিবর্তন যাত্রা এগিয়ে যাবে এবং কলকাতাতে এসে শেষ হবে। এই রাজ্যে কয়েকটি বিন্দুতে আমি বলতে চাই রাজ্যের বর্তমান অবস্থা। রাজ্যের বর্তমান অবস্থা ভয়াবহ। 2011 সালে মা মাটি মানুষের স্লোগান দেওয়া এই সরকার কি কি করেছে এবং কিভাবে আমাদের রাজ্য সর্বক্ষেত্রে পিছিয়ে গেছে সকলের চোখের সামনে, আপনাদের ব্যক্তিগত জীবনে, আপনাদের অভিজ্ঞতায়, আপনাদের অনুভূতিতে এবং আপনাদের বাস্তব পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আপনারা উপলব্ধি করতে পাচ্ছেন। নতুন করে কিছু বলার নেই। বলা হয়েছিল বদলা নয় বদল চাই। এই রাজ্যকে কিভাবে রক্তাক্ত করা হয়েছে, শুধু রাজনৈতিক সন্ত্রাস নয়, এখানে ধর্মগত সন্ত্রাস থেকে শুরু করে জনবিন্যাস বদলে দেওয়া থেকে শুরু করে সীমাহীন যে তোষণ বা তুষ্টিকরণ, তার এক ঝলক গতকাল আপনারা কলকাতাতে ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রীকে দেখেছেন। সেখানে একটি ধর্মীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে বসিয়ে রেখে তার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ইমাম, 16 আনা মসজিদের, তিনি প্রকাশ্যে বলেছেন, যা আপনারা অনেক সংবাদ মাধ্যম দেখিয়েছেন, কেউ কেউ দেখাতে পারেননি, পোর্টালগুলো বেশি করে দেখিয়েছে। তিনি বলেছেন গর্বের সঙ্গে যে টাটার জায়গাটা আমাদের দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাহলে টাটাকে শুধু 11 সালে আপনার তাড়িয়ে দেওয়া নয়,
টাটার যে জায়গা নিউ টাউনে, সেটাও সোলোয়ানা মসজিদের ইমাম সাহেবকে বা তার কথাতে দিয়ে দেওয়া হয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর সামনে সদর্পে ঘোষণা করছেন। এর থেকে বড় ধ্বংসলীলা পশ্চিমবঙ্গে আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। দ্বিতীয়ত, নারী সুরক্ষা। নারী সুরক্ষার ক্ষেত্রে আজকে কঠিন অবস্থার মধ্য দিয়ে আমরা চলেছি এবং পার্ক স্ট্রিট কামদুনি থেকে শুরু করে লাগাতার বর্তমানে আপনাদের দুটো শাসক দলের একেবারে মাঝারি স্তরের নেতা বা জনপ্রতিনিধির যে অবস্থা বা পিকচার সামনে এসেছে, তাতে তৃণমূল কংগ্রেসের পদাধিকারী জনপ্রতিনিধি মহিলারাও তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি বা নেতাদের হাতে সুরক্ষিত নয়। লক্ষ্মীর ভাণ্ডার প্রচারের মিছিলে আমাদের উত্তর 24 পরগনার অশোকনগরের বিধায়ক তথা সভাধিপতি নারায়ণ গোস্বামীর ফ্লাইং চুম্বন, অথবা পূর্ব মেদিনীপুরের কাঁথি 3 ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তার বিডিও অফিসের সভাকক্ষে কানাইদিঘি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মহিলা প্রধানের সঙ্গে যে কাণ্ড ঘটিয়েছেন, তাতে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি নেতৃত্ব মহিলারাও এই মুখ্যমন্ত্রীর আমলে, এই সরকারের আমলে সুরক্ষিত নয় প্রমাণিত হয়েছে। তাই নারী সুরক্ষা একটি দ্বিতীয় বিষয়। তৃতীয় হচ্ছে ভয়ঙ্কর বেকারত্ব, শিল্পে মন্দা, সর্বোপরি ভয়ঙ্কর রকমের প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া বইছে। এই পরিবর্তন যাত্রা এই হাওয়াকে জনগণের সুনামিতে পরিণত করবে, এই বিশ্বাস আমরা রাখি। পরিশেষে এই বাংলায় পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। বাঁচতে চাই তাই বিজেপি তাই, এই স্লোগানগুলি মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সভায় বলার মধ্য দিয়ে এবং আমাদের রাজ্য সভাপতি এতে সংযোজন করেছেন 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। এই বিষয়কে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় প্রচারের মাধ্যমে তুঙ্গে তুলতে চাই। 21টা এনডিএ বিজেপি শাসিত রাজ্যে যে জনকল্যাণমূলক কাজ হচ্ছে, প্রকৃতপক্ষে আমাদের জাতীয় সুরক্ষা এবং রাজ্যের সুরক্ষা দুটো সুনিশ্চিত হচ্ছে। এই পরিবর্তন যাত্রায় সেইটা আমরা সুনিশ্চিত করতে চাই। আমাদের রাজ্য সভাপতি বলেছেন যে আমাদের যে জামাতের উত্থান এবং বাংলাদেশের 550 কিলোমিটার এলাকাতে সীমান্তে জমি না দেওয়ার ফলে সীমান্ত সুরক্ষার যে প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়েছে, গোটা ভারতবর্ষে যত জঙ্গি ধরা পড়ছে সবই পশ্চিমবঙ্গ থেকে আধার কার্ড বানিয়ে দেওয়া জঙ্গি। এ এক ভয়ঙ্কর জাতীয় সুরক্ষার ক্ষেত্রে প্রশ্নচিহ্নের সামনে আমরা দাঁড়িয়ে গেছি। গতকাল পাটনাতে বিহারে ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একইভাবে পশ্চিম বাংলায় আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে, সীমান্ত সুরক্ষিত হবে, অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের হাত থেকে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ সুরক্ষিত হবে। এ কথা দ্ব্যর্থহীন ভাষায় বলেছি। বারে বারে নরেন্দ্র মোদীজি সহ জাতীয় নেতারা বলেছেন, আমরাও বলেছি। একজন আদ্যপান্ত আদর্শ বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি বাঙালি হিন্দুদের জন্য এই হোমল্যান্ড দিয়ে গেছিলেন 1947-এর 20শে জুন, এই আদর্শ বাঙালির তৈরি করা পশ্চিমবঙ্গ যতক্ষণ না ভারতীয় জনতা পার্টি জিতছে, ততক্ষণ ভারতীয় জনতা পার্টির যে তাদের যে বিজয় রথ, মোদীজি যে রথের অশ্বমেধের ঘোড়া, সেই বৃত্ত সম্পূর্ণ হতে পারে না। তাই পরিবর্তন যাত্রায় সকলকে অংশগ্রহণের আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ শুভেন্দু দাকে। এরপরে এই যাত্রার রূপরেখা ইত্যাদি বিষয়ে বাকি আপনাদের কাছে পুরো বিষয়টি বলবেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। নমস্কার সবাইকে। মঞ্চে আমাদের সম্মানীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য উপস্থিত আছেন, মাননীয় বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক লড়াকু নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত আছেন। উপস্থিত এই যাত্রার সাথে যুক্ত
আমাদের রিতেশ তিওয়ারি দা, নীলাঞ্জন রায়, আমাদের দেবজিৎ দা যিনি সঞ্চালনের কাজ করছেন, এবং মাস্টারমশাই বিমল শঙ্কর নন্দ সহ সাংবাদিক বন্ধুরা। আজকে আমার পূর্বে আমাদের সম্মানীয় সভাপতি শ্রমিক দা এবং মাননীয় শুভেন্দু দা বলেছেন এই যাত্রার উদ্দেশ্য কি। যে যাত্রা সংগঠিত হতে চলেছে, এই যাত্রা পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির ইতিহাসে আগামী দিনে লেখা থাকবে, ঐতিহাসিক যাত্রায় রূপান্তরিত হতে চলেছে। এই যাত্রা 1 তারিখ থেকে শুরু হবে, যেভাবে শ্রমিকদা বললেন। 2 তারিখে 1 এবং 2 তারিখে শুরু হওয়ার পর দুটো জনসভার মধ্য দিয়ে 2 দিন, 1 মার্চ কোচবিহার, কৃষ্ণনগর, গড়বেতা এবং কুলটি, 2 মার্চ ইসলামপুর, মথুরাপুর, আমতা, তারাপীঠের ওখানে হাসানে এবং সন্দেশখালী। এই 5টি জনসভার মধ্যে দিয়ে এই জনসভার মধ্যে দিয়ে যাত্রা শুরু হবে। এই যাত্রা কোনো শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়। এই যাত্রা পশ্চিমবঙ্গের যে অপশাসনের গ্লানি, সেই গ্লানি মোচনের জন্য একটি ঐতিহাসিক যাত্রায় রূপান্তরিত হতে চলেছে। পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছে, এ বিষয়ে সেফোলজিস্ট থেকে শুরু করে সাধারণ ব্যক্তি কারো মনে কোনো সন্দেহ নেই। মানুষ বিভিন্ন জায়গায়, আজকে আমি নিজে ভবানীপুরে ছিলাম, মানুষের চোখে মুখে বোঝা যাচ্ছে মানুষ পরিবর্তন চাইছে। এমনকি ভবানীপুরের মতো জায়গায় পরিবর্তন চাইছে, কিন্তু মানুষের মুখে যে বাক স্বাধীনতা প্রয়োজন, যে সাহস দরকার, যার মধ্য দিয়ে সেটাকে ব্যক্ত করবে তার মনের ভাবনাকে, মানুষের যে মনের মধ্যে আশঙ্কা যে আমরা ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছতে পারবো তো, আমাদের ভোটটা ঠিকঠাক হবে তো। গ্রামে গেলে আমাদের নেতাদের কাছে প্রশ্ন শুনতে হয়, আমরা তো ভোট দিচ্ছি, আপনারা গুনে নিতে পারবেন তো। গ্রামের লোকেরা এই ভাষায় কথা বলেন। সেই সমস্ত সন্দেহের অবসান, যাদের মুখে ভাষা নেই প্রতিবাদের, সেই প্রতিবাদের মুখের ভাষা দেওয়ার জন্য এই যাত্রা। যাদের মনে এই আশঙ্কা জন্মেছে যে আপনারা গুনে নিতে পারবেন তো, তাদের মনে আত্মবিশ্বাস দেওয়ার জন্য এই যাত্রা। যাদের মনে এই আশঙ্কা এসেছে আমরা ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছতে পারবো তো, তাদের মনে আত্মবিশ্বাস দেওয়ার জন্য, তাদের সাথে থাকার জন্য যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা আছে তার জন্য এই যাত্রা। এই যাত্রা শ্রমিকদা যেটা বললেন যে প্রায় 250টির বেশি বিধানসভাকে স্পর্শ করবে, এবং সব শেষে মেগা র্যালি মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। তার ডেট আমরা আগামী দিনে জানাবো, আমাদের রাজ্য সভাপতি বলেছেন। ঐতিহাসিক র্যালির মধ্য দিয়ে এই যাত্রার পরিসমাপ্তি ঘটবে, এবং এই যাত্রা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যাবে, এবং যে আপনাদেরকে যেরকম বলা হয়েছে 9টি যাত্রা, প্রায় 38টি আমাদের যে অর্গানাইজেশনাল ডিস্ট্রিক্ট আছে তাকে টাচ করবে। 1000-এরও বেশি মণ্ডলকে আমরা স্পর্শ করব, এবং প্রায় 250 খানিক স্বাগত সভা থেকে শুরু করে প্রায় প্রতিদিন 110 কিলোমিটার করে আমাদের নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, সেখানে কোনো কোনো জায়গায় কেন্দ্রীয় নেতৃত্ব থাকবেন, কিন্তু আমাদের রাজ্য নেতৃত্ব, প্রমুখ নেতৃত্ব যারা আছেন তারা সকলে সেই যাত্রায় অংশগ্রহণ করবেন, এবং 56টি সভায় রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব তারাও সেখানে উপস্থিত থাকবেন। অতএব এই ঐতিহাসিক যাত্রা আগামী দিনে বাংলায় যে পরিবর্তন আসতে চলেছে, সেই পরিবর্তনের পথপ্রদর্শক হবে। ঠিক যেমন আমরা আমাদের পুরাণে পড়েছি যে মা গঙ্গা আসার আগে ভগীরথ নাকি শঙ্খনাদ করতে করতে মা গঙ্গাকে প্রথমে স্বর্গ থেকে হিমালয় থেকে আমাদের গঙ্গাসাগর পর্যন্ত এনেছিলেন। এই যাত্রা সেই ভগীরথের কাজ করবে। যে পরিবর্তনের গঙ্গা মাননীয় প্রধানমন্ত্রীর কথা অনুসারে বিহার থেকে বাংলায় প্রবেশ করবে, সেই পরিবর্তনের যাত্রার ভগীরথ পরিবর্তনের যা গঙ্গা, সেই গঙ্গার ভগীরথ হবে হচ্ছে এই পরিবর্তন যাত্রা। আগামী দিনে
এই যাত্রার মধ্য দিয়ে বাংলার মানুষের মনে যে ক্ষোভ আছে তার বহিঃপ্রকাশ আপনারা দেখতে পাবেন এবং লক্ষাধিক মানুষ এতে অংশগ্রহণ করবে। ব্যক্তিগতভাবে আমাদের কর্মীদের সংখ্যা তো কোর্ট বেঁধে দিয়েছে, আমরা সেই মতোই চলবো, কিন্তু লক্ষাধিক মানুষ এই যাত্রাতে অংশগ্রহণ করবে এবং এই যাত্রা ঐতিহাসিক যাত্রায় রূপান্তরিত হবে। সবাইকে ধন্যবাদ।